বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন নিউজ স্টার ভবন, NSTV ডিজিটাল স্টুডিও। আজ 19 জানুয়ারি 2026। NSTV সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মোস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ সোমবার 19 জানুয়ারি 2026। দৈনিক ইত্তেফাক শিরোনাম পড়ছি। এই বিষয়ে বিশদ আলোচনা করবেন আমাদের সম্পাদক জনাব শাহজাহান আলী গোলদার। দৈনিক ইত্তেফাক, 9 দিনের আপিল শুনানি শেষ। প্রার্থিতা ফিরে পেলেন 400 জনের বেশি। কোনো পক্ষপাত করেনি সিএসি। এখানে কিন্তু আবেদন করেছিল 723 জন। জি, তার মানে 400 জন ফেরত পেয়েছে, 50% ফেরত পায়নি। হ্যাঁ। এই অধিকাংশই হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। জি, কোনো অজুহাত নাই। 1% ভোটার, যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। জি, আমি 1996 সালে আমি এই যে স্বতন্ত্র হিসাবে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন করি। এই নির্বাচন বিধিতে একটি কলাম আছে যে যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে একবার বিজয়ী হয়েছে তাদের 1% লাগবে না। আমার এখানটায় যে অজুহাত, আমি ওই যে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 সারসা বেনাপোল, আমি 29 তারিখে আর কি মনোনয়ন পত্র জমা দেই। আমার এইটা সুতনাতা অজুহাতে আর কি জি, আমার এই মনোনয়ন পত্রটি যশোর রিটার্নিং অফিসার আপিলে দেয়। এখানে অজুহাত দেখায় যে আমার ওই ভোটারদের 1% যে স্বাক্ষর, আমার কনস্টিটিউয়েন্সির ভোটার 3,14,000, 3,400 ভোটারের স্বাক্ষর আমি নিয়েছি। এখানে অজুহাত দেখিয়েছে যে আমার এটা ক্রম অনুযায়ী হয় নাই, যে কারণে তারা দৈব চয়নে 10 জন ভোটারের স্বাক্ষর প্রত্যয়ন করতে পারে নাই। 12 জানুয়ারি 2026 আমি আপিল আদালতে যাই, নির্বাচন কমিশন ভবন। আমার আপিলটা শোনেই নাই। জি, যশোর রিটার্নিং অফিসারের কর্মকর্তা, এই যে এখানে ওই দিন 7 জনের কমিশন ছিল, প্রধান নির্বাচন কমিশনার, বাকি 6 জন আর কি। জি, এর ভিতরে একজন মহিলা কমিশনার। এখানে এইটা শোনেই নাই আর কি। ওই যে যিনি সানাউল্লাহ সাহেব, ইনি আর কি এখানটাই, উনি হচ্ছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। জি, আমার জামাই ছেলেটা লেফটেন্যান্ট কর্নেল, আমার মেয়েটা বড় ডাক্তার। উনি শোনেনি নাই আর কি। ওই যশোরের রিটার্নিং অফিসার কি যেন বললেন আর কি, যে উনি ওনার ওই জায়গাটায় অনেক অসুবিধা আছে। তো যাই হোক আর কি, এরপরে আমার এটা দেওয়ার পরে আমি মাননীয় উচ্চতর আদালতে এটি রিট মামলা করেছি আর কি। তো এই জায়গাটাই আপনার যে কথাটা বলার, 723 জনের 400 জন বৈধতা পেয়েছে। জি, এই 400 জনের প্রায় 80 ভাগই হচ্ছে দলীয়, জি, আর 20 ভাগ পেয়েছেন স্বতন্ত্ররা। তার মানে এখানে যে 380 জনের মতো স্বতন্ত্র পদপ্রার্থী ছিল, এর 360 জনকেই দেওয়া হয় না ইন্টেনশনাল। এখান থেকে আমি একজন প্রার্থী হিসাবে আমি 1996 সালে, অর্থাৎ ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, আমি ভোটটা করেছি। আর ইলেকশন কমিশনকে যখন প্রশ্ন করি গণভোট কি, তখন তারা বলে এইটা বেশি বোঝার দরকার নাই, গণভোটকে হা ভোট দিবেন। এটা কিন্তু এটাকে কি বলা যায়, এই ইলেকশন কমিশনারদের নির্বাচন বিধি লঙ্ঘন। হ্যাঁ, তো এই জায়গাটায় আমি যেহেতু সাংবাদিক, আমি 1971 সালের রণাঙ্গনের একজন এই যে বীর মুক্তিযোদ্ধা, এইটা আমার এই যে সনদ এবং যে জায়গাটা দিয়ে যুদ্ধ হয়, এই জায়গাটা এখন আমাদের আর কি, এটা আমার নানার জায়গা, বনগা বেনাপোল যে রণাঙ্গন। এখান থেকে আমার যে উপস্থাপনা, স্বতন্ত্র প্রার্থীদের এই যে বাতিল করার কারণেই হয়তো
উচ্চতর আদালত হতে যেহেতু সংবিধানের সাথে সাংঘর্ষিক, জি ইলেকশন কমিশন এখানে একজনও, সানাউল্লাহ মিয়া, এই যে ব্রিগেডিয়ার জেনারেল সাবেক সাবেক এম নাসির উদ্দিন, উনি শোনা যায় আর কি জয়েন্ট সেক্রেটারি হিসাবে চাকরি করতেন এক সময়, জি উনার এখানটায় বসে যাওয়া হচ্ছে। জামাতের ইয়ানদানকারী রোকন, বহুবার বলেছি আমি এখান থেকে, অন্য যারা কমিশনার এরা সবাই নির্বাচন কমিশনের ওই যে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন ডিস্ট্রিক্ট লেভেলের। জি এই জায়গাটাই আর কি মাননীয় উচ্চতর আদালতের যে 7 সদস্যের কমিশন, এই কমিশন বরাবর আমার অভিযোগ সহ, যেহেতু আমার এটি বাংলাদেশের একমাত্র এই যে অনলাইন ভিত্তিক তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীন অনলাইন নিউজ পোর্টাল, যেটা আমি গণভোট এবং 13তম জাতীয় সংসদ নির্বাচন ভোট এর ওপরেই আমরা এনএসটিভির পক্ষ থেকে উদ্যোগে নিজস্ব খরচে বিজ্ঞাপন আকারে প্রচার করছি। এই যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য সকল কমিশনারকে যখন প্রশ্ন করি যে গণভোটটা কি, এতে প্রার্থীদের কোনো ভূমিকা আছে কিনা জি দলীয় বা এইটার, তখন তারা বলে এটা নিয়ে এত বোঝার দরকার নাই, এটা 22 তারিখের পরে জানতে পারবেন আর কি। আমরা এখানে এই যে 12,80,00,000 ভোটার জি নির্বাচন কমিশন নিশ্চিত করেছেন। এর ভিতরে হচ্ছে 51% এই যে মহিলা ভোট আর 49% হইল পুরুষ ভোট, এবং এখানে থার্ড জেন্ডার অর্থাৎ হিজড়াদের ভোট আছে 2200। জি এইটাই এই হিজড়াদের ভোটও কিন্তু ফ্যাক্টর এর ভিতরে আর কি। আমাদের বহির্বিশ্বে যে 1 কোটির মতো মানুষ আছে যার ভোটার হওয়ার যোগ্যতা সম্পন্ন 70 লক্ষ, সেখানটায় আর কি অনলাইনে নিবন্ধন করেছেন 15 লক্ষ। জি এই ভোটগুলো নিয়েও আর কি যেটা বিএনপির পক্ষ থেকে এখনো আর কি নির্বাচন কমিশন ভবন ঘেরাও দিয়ে রেখেছে ছাত্র দল। বিএনপির ওই যে প্রতীক দাড়িপাল্লা প্রতীকটা একেবারে টপ লেফটে, বিএনপির ধানের শীষ প্রতীকটা রেখেছে মাঝখানে ভাজের ভিতরে। জি এটাও কিন্তু আমাদের একটি 13তম জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ। জি এই যে হানা ব্যালটের যে ভোটটা, জি ওই 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাথেই আর কি এই যে ইয়েস নো পিপুল কনসেনসাস ভোটটা হবে 12 ফেব্রুয়ারি 2026। 12,80,00,000 ভোটারের প্রতি আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার আবেদন, আমরা সকলেই ভোট দিতে যাব। আমরা স্ব এলাকার যেটা পছন্দনীয় সংসদ সদস্য প্রার্থীকে ভোট দিব, এবং আর কি ছাত্র জনতা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের পক্ষের যে হানা ভোট, এখানে গণভোটেও আমরা ভোটটা দিব। ধন্যবাদ। জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। এখানে এই গণভোট বিষয়ক আমি একটি বলে রাখি, আমি তখন এই যে 1977 সাল, জিয়াউর রহমান সাহেব তো ছিলেন আর কি এই যে মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার, জেড ফোর্সেরও কমান্ডার। উনি আর কি যখন বঙ্গবন্ধু কিল হন আর কি, এরপরেই তো মুস্তাক, এরপর কতিপয় ছোট ছোট সরকার, এরপরে আর কি জিয়াউর রহমান সাহেব যখন আর কি মিলিটারি কর্তৃক পাওয়ারটা টেক করেন আর কি, তখন এই জনগণের, তখন 7 কোটি জনগণ, 7.5 কোটি জনগণ, ভোটার ছিল 4,98,00,000। সেখানটায় জিয়াউর রহমান সাহেব পিপুল কনসেনসাস করে 98% ভোট পেয়েছিলেন। আমি ওই সেই ইয়েস নো ভোট অর্থাৎ জিয়াউর রহমান সাহেবের পিপুল কনসেনসাস ভোটের পুলিং এজেন্ট ছিলাম। ইয়েস নো তাকে ওখানে কোনটা 1977 সালের হানা ভোটে কিন্তু কোনো কন্ডিশন বা পয়েন্ট ছিল না, সেখানটায় আর কি জিয়াউর রহমান সাহেব সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়েই হানা ভোটের পরে তার সেই জাগো দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলটি এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আরেকটি যেটা রাজনৈতিক বৃহৎ দল সাবেক সরকারের দল শেখ হাসিনার দল, এইটা তো এখন নিষিদ্ধ, তাদের রাজনৈতিক দল প্রতীক নির্বাচনও করতে পারবে না। এই জায়গাটাই আমরা সেই এবার এর ভিতরেও পরোক্ষ কিছু হানা ভোট হয়েছে,
অর্থাৎ প্রেসিডেন্সিয়াল থেকে সাংবিধানিক, জি অর্থাৎ প্রধানমন্ত্রীর শাসনের, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার চান কি চান না, এইবারে তত্ত্বাবধায়ক সরকার চান কি চান না। এবার যেটা হচ্ছে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারের ওই যে কমিশনার আন্ডারের যে হানা ভোট, এটা আপনারা হা কি না, সেই ভোটটাই 12ই ফেব্রুয়ারি 2026 সাধারণ নির্বাচন, সংসদ সদস্য 13তম নির্বাচনের সাথেই অনুষ্ঠিত হবে। আমরা স্ব এলাকার সংসদ সদস্যদেরকে নির্বাচিত করি এবং আর কি এই যে হানা ভোটকে আমরা 12ই ফেব্রুয়ারি 2026 হানা ভোট দিতে যাই। আমি আমার একটি ব্যক্তিগত বিজ্ঞাপন, আমি এম শাহজাহান আলী গোলদার, কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 সারসা বেনাপোলের একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে 13তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার সীমান্ত এলাকা সারসা বেনাপোলের 3,14,000 ভোটারের প্রতি, সকলের প্রতি, সীমান্তের যে আমার কাইবা, গোগা, পুটখালি, বেনাপোল পৌরসভা, বাহাদুরপুর, লক্ষণপুর, ডিহি, নিজামপুর, সারসা, উলুশি, বাগাছড়া, এই 4টি ইউনিয়ন আমার সারসা উপজেলার বেনাপোল থানার পেটের ভিতরে। বাকি 7টি ইউনিয়ন, এই 4টি ইউনিয়ন সারসার ভিতরে যশোরের দিকে, আর বাকি 4টি সীমান্ত অঞ্চলের 7টি ইউনিয়নের 1,23,000 মা মেয়েদের ভোট, বৌমাদের ভোট, আর 95,000 হচ্ছে পুরুষদের ভোট। জি এই জায়গাটায় আমি সীমান্তের সকলের কাছে, যেহেতু 96-তে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলে, এবারও আমি তোমাদের ভোটটা প্রত্যাশা করি। আমি সীমান্তের ছেলে হিসেবে আমার যে কাজটা, ভোটে পাশ করলেও করব, না করলেও করব। এবার আমি সকলের কাছেই আর কি, আমি যে কয়জন প্রার্থী তার ভিতরে যদি আমার খারাপিটা কম থাকে, কেন তোমরা ভোট দিবা না? আমি এটা আমার একটি বিজ্ঞাপন, আমার ওই সেই সারসা উপজেলার 3,13,000 ভোটারের প্রতি 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026 এবং গণভোট 2026, আমার নির্বাচনী এলাকা সহ বাংলাদেশের 12,80,00,000 ভোটারের প্রতি গণভোট এবং সাধারণ নির্বাচনের সালাম, সমর্থন, ভোট এবং দোয়া প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার গোজামিলে নির্বাচন হবে না, প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন এইটা সাংবাদিক সাহেব, আপনি তো সিনিয়র সাংবাদিক, জীবনে তো বহুবার ভোট দিচ্ছেন। আমরা প্রায় 40 বছর যাবত ভোট দিচ্ছি আর কি, বা তারও বেশি হবে আর কি। তো এইটা এখানটায় গুজামিল শব্দটার মানে কি? গুজামিল বলতে গুজামিল, হ্যাঁ, এই শব্দটার কি, এটা বাংলাতে আমি পাই নাই। আমি তো বাংলার 21-এর সম্পাদক। মানে গোজামিল মানে জোড়াতালি। এটা কে বলছে? কোন নির্বাচন কমিশনার? প্রধান উপদেষ্টা নিজেই বলছেন। প্রধান উপদেষ্টা, যেহেতুই তো এই যে গুজামিলের প্রধান উপদেষ্টা, উনার এই কথাটা, এইসব খবর এই জায়গাটায় মাননীয় উপদেষ্টার সম্মান করেই বলছি। তার সকল কথাই কিন্তু ন্যাশনাল স্পিচ হিসেবে আমি প্রচার করছি। আজকে 25তম, কোনটা, এই যে মাননীয় প্রধান উপদেষ্টা সকল কথাই এই লিখছা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, এবার গুজামিলের নির্বাচন হবে না, প্রধান উপদেষ্টা। জি, এইরকম শব্দগুলোকে প্রধান উপদেষ্টা, মন্ত্রী, কমিশনারের মেম্বার, চেয়ারম্যান, তারপর নির্বাচন কমিশনার, তারপরে এই যে মাননীয় উচ্চতর আদালতের কমিশনার, অর্থাৎ বিচারপতি, মাননীয় আমাদের এখানকার যিনি এখন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, ওনার যেটা সচিবালয় ISPR, এখান থেকে এই কথাগুলো, এইরকম ভাষাটা, এইটা প্রয়োগ করলে, আমি তো ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ 26-27 বছর আগের থেকে ঘুরে বেড়াই, গণতন্ত্র, ভোট ইত্যাদির জন্য আর কি। এইরকম ভাষাটা বিদেশে খুব হাস্যরসের খোরাক যোগায়। জি, ধন্যবাদ। দেশে কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়নের যে 200 সাংবাদিক আসবেন, 200 মতো আর কি, যার ভিতরে 100 সাংবাদিক কিন্তু মাঠে নেমে গেছে। এরাও এটা নিয়ে কিন্তু হাসাহাসি করে, এটা খুব সিলাক ভাষা। এই যে গুজামিলের নির্বাচন হবে না, তার মানে কি
চোরকে যখন বেশি মারা হয় তখনই কিন্তু স্বীকার করে যে হ্যাঁ আমি চোর, আমার বাপ চোর, আমার দাদা চোর, আমার এলাকার চোর, আমার দেশের লোক সব চোর, সবাই চোর। জি এর মানেই হচ্ছে আর কি এই যে ইলেকশন কমিশনার এই যে আপিল বাদ করছে, 50% আপিল বাদ হয়, এটা তো- স্বতন্ত্রদের 90-80% বাদ হয়েছে। জি আমি একজন প্রার্থী হিসাবে আর কি এখান থেকে আবারও উপস্থাপন করলাম, মাননীয় উচ্চতর আদালত যেহেতু সংবিধানের সাথে সাংঘর্ষিক, এইটা যাতে করে সংবিধান, নির্বাচন বিধি এবং এখন যারা নির্বাচন কমিশনার, সেই আমারই প্রতিষ্ঠানের একটা কথা বলি আর কি, আমার এখানে একজনকে এই তাকে কোনো নিয়োগপত্র ছাড়াই আর কি চাকরি করত, তো সে এখান থেকে একটা অভিযোগের আকারে বলে আর কি যে তার সব পিছনের অনেক টাকা পয়সা পাই, তার বেতন করি দিয়ে দিতে হবে। যখন এইটা বিচারে গেল বাজার সমিতি, তখন বলল তোমার ওই সেই নিয়োগপত্র কই, বেতন কত, কত মাসের হাজিরা খাতা কই, হাজিরা দিয়েছো কিন্তু পরে দেখা গেল যে তার এখানে নিয়োগই হয় নাই। তো বলছে যার নিয়োগপত্রই নাই তার আবার বিচার কিসে? হুম এখন যদি এই নির্বাচন কমিশনাররা সব প্রধান সহ এখানটায় ন্যূনতম কোনো বিভ্রান্তিতে পড়ে যায়, বিতর্কে পড়ে যায়, এই যে নির্বাচন কমিশনার হওয়ার মতো যোগ্যতা হারিয়ে থাকে, তাহলে কি হবে? মাননীয় এই যে উচ্চতর আদালতের বিচারপতিদের কমিশন বরাবর, চেয়ারম্যান বরাবর অভিযোগ সহ এনএসটিভি থেকে উপস্থাপনা। আমি যেহেতু দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক এবং ইপিও www.dailynewsstar.com, এখান থেকে আমি আপনার একটি খবর পড়ে দিই। ব্যাংক ওনার্স রিজেক্ট হোল্ডিং ক্যাপ প্রপোজাল। ধন্যবাদ। আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান মানে খুব জোর দিয়েই বলছেন। না না, এটা গুরুত্বপূর্ণ কথাই বলছে। জি তারেক রহমানের আরেকটি কথা বলার ছিল এখানে। গুরুত্বপূর্ণটা তখনই আর কি শতভাগ গুরুত্বপূর্ণ হবে যারা প্রার্থী হয়েছে এবং যাদের বাদ করা হয়েছে, এর ভিতরে প্রার্থী হওয়ার যোগ্যতা যাদের নাই, বাদ করেছে অসুবিধা নাই, সুতোই না তাই যাদের বাদ করা হয়েছে, সে বিএনপির প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, অন্য দলের প্রার্থী, এর ব্যাপারেও একটু তারেক রহমানকে আজকে বলে নাই, গতকাল বলে নাই, আজকেও বলতে পারে, তো তা বলতে হবে কিন্তু। জি এইটা বললেই আর কি যত এখানটাই আর কি প্রার্থী বাড়বে, বিএনপি বা তারেক রহমানের কিন্তু গ্রহণযোগ্যতাটা, ভোটারের উপস্থিতিটা ততটাই বাড়বে আর কি। ধন্যবাদ। গতকাল জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সমর্থকদের আগারগাঁও নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে পুলিশি ব্যারিকেড দিয়ে আজকেও তারা গতিরোধ করে। আন্দোলন করছে, এটা এখনো থামে নাই, নিষ্পত্তি হয় নাই আর কি। জি ওই যে ব্যালট পেপার নিয়ে এটা আর ও কি, আচ্ছা, আন্দোলনটা। যাই হোক এর সমাধান হওয়ার এটা এখানে বাজারে যেটা ছড়াইছে সাংবাদিকরা, অন্যান্যরা, ভোটাররা বলছে আর কি, জি এটা জামাত ইসলামের একটা কূটকৌশল, ইউনিভার্সিটিতে গুলো যেগুলো ভাবে দখল করে নিছে, এটা ওই রকমের চেষ্টা চালাচ্ছে। এটা কিন্তু সাধারণ যারা ভোট দিবে জি এই ব্যালট, পোস্টাল ব্যালটে আর কি, তাদেরই কথা। আমি এই দেশ বিদেশের আমার যারা সাংবাদিক আর কি, বিদেশের বিশেষ করে আমেরিকা, ইউরোপের, এই মধ্যপ্রাচ্যের, মালয়েশিয়া সহ আর কি মধ্যপ্রাচ্যের দেশ, সৌদি আরব, এই যে কুয়েত, কাতার, এখান থেকেও আর কি আমার এনএসটিভি কে জানিয়েছে আর কি, পোস্টাল ব্যালটটাই তারা এখনো মানে তাদের বোধগম্য যুক্ত হয় নাই, এমবাসি কর্তৃক ব্যাপক প্রচারণা হচ্ছে না। আর ওখানে এই যে ডামি অর্থাৎ জি। জাল ব্যালটও পৌঁছে গেছে অলরেডি, বহির্বিশ্বের যে 15 লক্ষ হ্যাঁ। পোস্টাল ব্যালটে ভোট দিবে, জি এখানে কোটি কোটি ব্যালট নাকি ওখানে চলে গেছে আর কি, বিদেশে আর কি, ডামি ব্যালট। দুঃখজনক। আমি এসেছি শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে। দেশের মাটিতে প্রথম বক্তব্যে জাইমা রহমান। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত। মাদারীপুরে ইজি বাইক চাপা দিয়ে বাস খাদে, নিহত 7। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই, আলী রিয়াজ। দেশের ইতিহাসে এত কম সময় এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি। না, আসিফ নজরুল। এই দেশের একমাত্রই আর কি এই যে
বিচারপতি থেকে বিচারপতি পদমর্যাদা থেকে আর কি কেরানি হয়েছে আলী রিয়াজ, তাও পিআরও, প্রধান উপদেষ্টার সহকারী। জি হ্যাঁ, এর মর্যাদা কিন্তু ওই যে প্রশাসনিক কর্মকর্তা, অর্থাৎ বড় কেরানি। কিন্তু উনি কমিশনের চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, যেটার উপরেই আর কি এই যে পিপুল কনসেনসাস ভোট হচ্ছে। আমি জানি না, বুঝি না মানুষ এত নির্লজ্জ কিভাবে হয়। ইতিমধ্যে খবরে এসছে আর কি, উনি একটি মেয়ে লোক নিয়ে ধরা পড়েছে। উনার যে গাড়ির ড্রাইভার আর কি, সে প্রশ্নপত্র ফাঁস করেছে। প্রাইমারি স্কুল শিক্ষকদের যে পরীক্ষা হয় না, জি জি জি। এই শিক্ষা পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস করেছে আলী রিয়াজের গাড়ির ড্রাইভার। আর উনি তখন আর কি ওই গাড়ির ড্রাইভার দিয়ে ওই এক মহিলার সাথে আর কি ধরা পড়ছে আর কি। তারপর থেকে সেই মহিলাকে এখন আর খুঁজে পাওয়া যায় নাই। হ্যাঁ, এইটাই হচ্ছে উনার যে কথাটা আমি শুরু থেকেই বলছি। জি এনারা সব ওই গলা কাটা পাসপোর্টে গেছে আমেরিকাতে ঠেলাই গুতাই আর কি। ইনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। আমেরিকাতে যেয়ে আমেরিকান কন্ডিশনালি সিটিজেনশিপ নিয়ে আমেরিকান এনআইডি কিন্তু এখনো আলী রিয়াজ মহাদয় পাই নাই। উনি ওই যে দুই তরফে সন্দিক্ষণে আছে, কি বাংলাদেশ নাকি আমেরিকা, বাংলাদেশ নাকি আমেরিকা। জি আমি কিন্তু 2007 সালে সশ্রীক সপরিবারে আমার ছেলে মেয়ে আমরা আমেরিকান অভিবাসী নাগরিক হই। জি আমি 2013 সালে আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করি। জি কি কারণে? যেহেতু আমি আমেরিকায় থাকবো না, আমেরিকায় আমার কোনো প্রয়োজন নাই, আমি এই দেশের দেশপ্রেম নিয়ে রাজনীতিটা করি, ধর্মীয় মূল্যবোধের ওপরে দেশ বিদেশ লিখছাপ দিয়ে বেড়াই, যে কারণটায় আমি আমার এই যে নাগরিকত্ব ত্যাগ করি। দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি। আসিফ নজরুল স্বাধীন মত প্রকাশের কি এই 17 মাসে? জি 17 মাসে। তাহলে এই মতিঝিল টু কমলাপুর রেল লাইনটা কই হইলো? আমি এটা আসিফ নজরুল মহোদয়কে বলছি। জামাত ইসলামের এক ঠিকাদার ওই যে ফরেন এক্সচেঞ্জ ইসলামী ব্যাংক থেকে আর কি বন্ডের মাধ্যমে 400 কোটি টাকা হাফিস করে নিয়েছে বইগুলো 2 বছর ধরে। আর সেই বই প্রথম তো 800 কোটি টাকা, এই বছর 1,500 কোটি টাকা। জি এও তো হাফিস। জি হ্যাঁ, আর এই জায়গাটাই আর কি উন্নয়ন হয়েছে উন্নয়ন মব উন্নয়ন হয়েছে কি, এই যে কমিশনার যারা হয়েছে রেজওয়ানা সহ আর কি, বাড়তি কথা, মিথ্যা কথা, রাগ, রেগে যাওয়া, জি হ্যাঁ, ইত্যাদি আর কি, অসম্মান করা, অশোভন আচরণ করা। ওই যে কি বলে আদিলুর রহমান, তারপরে এই যে বদিউল আলম মজুমদার, 1/11 সময় আমার ফিনল্যান্ডের ফান্ড 5.25 কোটি টাকা ফেরত দিই, এই টাকা আর কি আদিলুর রহমান, এই রেজওয়ানা আর ওই যে বদিউল আলম মজুমদার ভাগযোগ করে নিয়ে সেই টাকা এই দেশেই ব্যবহার করে। ধন্যবাদ। স্বাধীন মত প্রকাশের সঙ্গে দায়িত্ববোধ থাকাটাও জরুরি। মাহফুজ আনাম সাভারে সেই পরিত্যক্ত ভবনে আরো 2 লাশ, আতঙ্ক বিরাজ করছে। গাজার বোর্ড অফ পিসের স্থায়ী সদস্য হতে $100 কোটি দিতে হবে। 60 দেশকে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের। কি পিস অফ? বোর্ড অফ পিচ। বোর্ড অফ পিস মানে কি বোঝেন? তো বোর্ড শান্তি চুক্তি। এইটা হচ্ছে ওই জাতিসংঘ আছে না, জাতিসংঘের এটা অল্টারনেট আরেকটি আমেরিকান জাতিসংঘ। এর চেয়ারম্যান হবে ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর কোন দেশ এর মেম্বার হতে গেলে $100 কোটি সদস্য ফি। $100 কোটি যারা দিবেন স্থায়ী সদস্য, আর যারা 100 কোটির কম দিবেন তারা অস্থায়ী সদস্য। কমপক্ষে 3টি দেশ এতে যোগদান না করলে ওই বোর্ড অফ পিসটা সংগঠিত হবে না। জি, এটা হয়ে যাবে আর কি। এখানটাই তো ডোনাল্ড ট্রাম্প আছে, তারপরে হচ্ছে এই যে এই দক্ষিণ আমেরিকার দিয়ে একটা দেশ নিয়ে নিলে এরা তাদের, আর কেউ না হলে এখানে তো সৌদি আরব হবে, পাকিস্তান হয়েছে এর মধ্যে, জি, হ্যাঁ, মালয়েশিয়াও হতে পারে, টার্কি হতে পারে, এই যে বোর্ড অফ পিসের মেম্বার আর কি। ধন্যবাদ। সংঘবদ্ধ অপরাধ চক্রে জড়াচ্ছে কিছু গৃহকর্মী। আমি কিন্তু 1987 সাল থেকে এই ফিলিস্তিন নিয়ে, যখন ইয়াসির আরাফাতকে দেখেছিলাম 1 ঘন্টার জন্য উনি এসেছিলেন, তখন থেকেই এই ফিলিস্তিনটা নিয়েই কিন্তু আমাদের এখান থেকে দোয়াটা করি, ইস্তেগফারের দোয়া। এবং ওই যে
আইসিজে বরাবর অনেকবার আমি এখান থেকে অভিযোগ আকারে উপস্থাপন করেছি, জি যার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিন রাষ্ট্রটা এখন, ফিলিস্তিন স্থানটা এখন ফিলিস্তিন দেশ, যার উপরে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ওই যে বোর্ড অফ পিস ঘোষণা করেছে, ওই বেঞ্জামিনরা আর কিছুই করতে পারবে না। ধন্যবাদ। পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। অটোরিকশা ছিনতাই করতে মিলনকে নৃশংসভাবে খুন। শেখ হাসিনা টিউলিপ সহ 16 জনের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলায় রায় 2রা ফেব্রুয়ারি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সবে মেরাজ হয়ে গেছে, এইটা রমজানের আর বাকি আছে মাসখানেক, এরপরে সবে বরাত, তারপরেই রমজান, তার 2 মাস 10 দিন পরেই হজ। বিশেষায়িতভাবে যারা হজে যাইতে পারবে না, মারা গেছে, এদের অল্টারনেট হিসাবে বিশেষায়িত আকারে এখনো কিন্তু অল্টারনেটিভ হজ নিবন্ধনটা পরিবর্তিত আকারে হচ্ছে। এবারের হজের সর্বসাকুল্যে সর্বনিম্ন ডি ক্যাটাগরির খরচ 5 লক্ষ টাকা, যেটা গত বছর ছিল 7 লক্ষ টাকা। রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এই যে এখন আমাদের বাইতুল মুকাররম কাকরাইল উপস্থাপনা, বাইতুল মুকাররম কাকরাইল, এখানে এখনো নিয়মিত খতিব পেশিমাম নিয়োগ হয়নি। এইটা এখানে বাইতুল মুকাররম এবং কাকরাইলে নিয়মিত পেশিমাম এবং খতিব নিযুক্তি দেওয়া হোক। এখানে আজ আমাদের 1971 সালের রণাঙ্গনের আমার ভার্চুয়াল এডিটর জিজ্ঞাসা করেছে এই রকম দিনে 1972 সালের 19 জানুয়ারি কোথায় ছিলেন। তখনও আমরা ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। আমার ওই যে গোলদা সিটি, বেনাপোল সিটি, যেটা রণাঙ্গন থেকে 2.5 কিলোমিটার যশোরের দিকে, ওইটা তো জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়, যে কারণে 1972 সালের 22 ফেব্রুয়ারি চূড়ান্তভাবে আমরা আর কি ওই যে ভারত থেকে বাংলাদেশে আসি। এই যে জায়গাটা দিয়ে যুদ্ধ হয়, সেই জীবন গাছ, 450 ল্যান্ড ট্যাঙ্কার এবং অন্য আমার প্রোগ্রামরত ছবি, এবং ওই যে আমি বাচ্চা যে মুক্তিযোদ্ধা, 7 ডিসেম্বর যখন যশোর স্বাধীন হয় তখনকার এই ছবিটি আমরা সেই 1972 সালের 22 ফেব্রুয়ারি চূড়ান্তভাবে বাংলাদেশে আসি। তার কিছুদিন পূর্বে বঙ্গবন্ধু 10 জানুয়ারি 1972 স্বদেশ প্রত্যাবর্তন করেন। সেই 10 জানুয়ারি বঙ্গবন্ধু 1971 সালের মুক্তিযুদ্ধের যারা সকল শহীদ, আহতদের জন্য সুস্বাস্থ্য কামনা করি। 71 সালের সকল শহীদের প্রতি এখানে থেকে আমরা এই সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। আজকের এনএসটিভি সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি আমার পক্ষ থেকে। আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, গ্রাজুয়েট গ্রুপের, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম সি&এ প্রেজেন্ট, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, দি ডেইলি নিউজ স্টার উইকলি, যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। কোভিড ডেঙ্গু সতর্কতায় থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।